আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে ভিডিওটা দেখবো, ১ম এই বলে রাখি এটা দেওয়ার আসলে আমার তেমন কোনো ইচ্ছা ছিল না। কিন্তু একটা বিষয় আপনারা জানেন যে আমরা স্কুল প্রো একাডেমি থেকে ৩ মাসেই ফ্রিতে ইংরেজি শিখে একটা ক্যাম্পেইন পরিচালিত করতেছি। এই ক্যাম্পেইনটা কিন্তু সম্পূর্ণ একটা লাইভ ক্লাসের মতন ক্যাম্পেইন। বাট লাইভ ক্লাসে আমরা যেরকম একে অপরের সাথে কথা বলতে পারি, তার পার্সোনাল প্রবলেমগুলো সলভ করে তাকে ইংলিশে ভালোভাবে কথা বলানো শেখাতে পারি। ইউটিউব ক্লাসে সেটা কিন্তু পসিবল হচ্ছে না। এইজন্য আপনাদের ওভারঅল যে সমস্যাগুলো হয়ে থাকে, আমার যেহেতু ২০১৯ সাল থেকে এই যাত্রাটা আমি করে আসতেছি, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ইংরেজির সাথে ইংলিশ শেখানো এইসব নিয়ে আমি যুক্ত আছি। তো ওটার এক্সপিরিয়েন্স থেকে আমি একটা পয়েন্ট ফাইন্ড আউট করলাম, যেটা অনেকেরই কোশ্চেন থাকে যে ভাইয়া, আমি দেখা যাচ্ছে অনেক পড়াশোনা করছি, মাস্টার্স কমপ্লিট করছি, অনার্স কমপ্লিট করছি, এরপরও আমি ইংরেজিতে কথা বলতে পারছি না। আপনি যা যা ক্লাসে পড়াবেন আমি কিন্তু সবই জানি যে এটা আমার পড়তে হবে, এটা আমাকে বলতে হবে, এরপরও আমি ইংরেজিতে কথা বলতে পারছি না। এইটা আসলে মেইন প্রবলেমটা কি, এইটা নিয়েই আজকের ভিডিওটা হতে চলেছেন। তো ভিডিওটা অনেক বড়, কারণ একটা ক্লাসের সম্পূর্ণ ডিটেলস কথাবার্তা এই ভিডিওর ভিতরে আছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে, কারণ আমাদের অনেকেরই এটা একটা মেন সমস্যা হয়ে থাকে যে অনেক কিছু জানার পরও আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। আমরা কিন্তু প্রায় ১২-১৩ বছর ইংরেজি পড়ি, এরপর কথাটা বলতে পারি না। এটা মেন যে সমস্যাগুলো বা কীভাবে আপনি কথা বলতে পারেন, এই বিষয়টা নিয়ে মূলত আজকের ভিডিওটা করতে চলেছে। তো টিল দেন ভিডিওটা সবাই ভালো মতন দেখুন। কোনো জিজ্ঞাসা থাকলে আমার ইমেল অ্যাড্রেস ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা ইমেল করতে পারবেন। আসসালামু আলাইকুম। পাখির ডাক মনে হয় শুনতে পাচ্ছেন। আচ্ছা, তো এরকম একটা সিনারিও, এর কারণটা কি হয়তো অনেকেই ভাবতেছেন। আচ্ছা, তো রুমের ভিতরে যে দেখি কোনো স্টুডিও সেট আপ নাই, কোনো সেট আপই করা হয় নাই, জাস্ট র্যান্ডম ভিডিও। আই গেস ইটস বেটার টু শেয়ার উইথ ইউ। লাস্ট 2 days a female voice running in my brain. You heard right, a female voice. But why is that? আচ্ছা, তো এখানে আমি, আপনারা অনেকে হয়তো জানেন যে আমি দেখা যাচ্ছে ২০১৯ থেকে বিভিন্ন এইসব প্রতিষ্ঠানের সাথে যুক্ত, ইংরেজি পড়াশোনার সাথে ইংরেজি শেখাচ্ছি। কিন্তু সবসময়ই একটা কোশ্চেন আমাকে ফেস করতে হয়েছে যে স্যার, আই অ্যাম আ গ্রাজুয়েট, আই অ্যাম আ MBA হোল্ডার, বাট আই কান্ট স্পিক ইংলিশ। এমন একটা প্রবলেম। তো এইটা আসলে বেসিকলি কিসের প্রবলেম, এটা অনেক ভাবনা চিন্তা করতেছে আমার মাথার ভিতরে। তো এইটা নিয়ে কয়েকটা বিষয় আপনি একটু শেয়ার করি। দেখুন, একটা ভয়েস শুনে প্রথমেই, যে ফিমেল ভয়েসের কথা বলছিলাম, এটা আসলে কি, ভয়েসটা শুনলেন সবাই। আচ্ছা, একটু লাইট দিলে মনে হয় ভালো হয়, তাই না? একটু জাস্ট সেকেন্ড, একটু লাইট অন করে দিই। আই গেস ইটস বেটার। ওকে, তো একটু বসি এখানে, আপনাদের একটা ভয়েস আগে শোনাই। ভয়েসটা খেয়াল করবেন। তো বলার যেটা তো আমরা সেই মনে করো না, যেহেতু মাস্টার্স কমপ্লিট করেছি বা যারা গ্রাজুয়েশন ন্যূনতম করছে এগুলো তো স্কুল কলেজ থেকে পড়ে আসছে, তারপরেও তো বলতে পারছি না। এখন যেমন আজকের টপিক গুলো আমরা, আচ্ছা, আরেকবার একটু শোনাই, এটা খেয়াল করুন ভয়েসটা। এটা জাস্ট হচ্ছে আজকে কি বার, আজকে এখন জাস্ট ফজরের নামাজ শেষ করলাম, শনিবার আজকে, এটা বৃহস্পতিবারের কথা, জাস্ট 2 দিন আগের। তো এটা একটু দেখেন ভয়েসটা আরেকবার যদি শোনেন। ঠিক এটা তো বলার যেটা তো আমরা সেই মনে করো না, যেহেতু মাস্টার্স কমপ্লিট করেছি বা যারা গ্রাজুয়েশন ন্যূনতম করছে এগুলো তো স্কুল কলেজ থেকে পড়ে আসছে, তারপরেও তো বলতে পারতেছি না। ওকে, তো এখানে প্রবলেমটা আসলে কি বুঝতে পারছেন, যেটা হচ্ছে এই আপুর যে প্রবলেমটা ছিল, যে উনি হচ্ছে মাস্টার্স কমপ্লিট করছেন, মানে অনার্স মাস্টার্স তার কমপ্লিট, এরপরও সে ইংলিশে কথা বলতে পারছে না। এটা আসলে একটা অনেক বিগ প্রবলেম। কারণ এরকম, আমি শুধু এই আপুর কথা বলতেছি তা নয়, আপুর কথাটা জাস্ট রিসেন্টলি হয়েছে, আগেও এরকম অনেক আমি কোশ্চেন ফেস করছি। বাট ইন দ্য লাস্ট 5 years experience, I have to say
if you think I made some mistake, if you think I don't guide them in a proper way, I guess it's not. I try my best, 100% best, to make a student as a fluent English speaker. But in some case, I discovered every batches 2 or 1 student is okay. They are really a good fluent speaker. But what happened other 30 student? যে একটা ব্যাচের ভিতরে দেখা যাচ্ছে 1-2জন বেশ ভালো ইংরেজি বলে, কিন্তু বাকি যে যারা আছে তাদের আসলে কি প্রবলেম, এইটা আমার মাথার ভিতরে অনেক আগে থেকে আসছে। ইদানিং এটা ভয়েসটা শোনার পর আরও বেশি এটা ইফেক্ট হতেছে। আমি জানি না যে এই ভিডিওটা আমি ইউটিউবে দিব কিনা। যদি দিই আপনারা এরকমই হয়তো দেখবেন, র ফাইলে হয়তো দেখবেন। বাট আমি যে রিসার্চ করলাম এই লাস্ট 2-3 দিন ধরে এবং অনেক দিন ধরে এটা খুব ভাবতেছি, এখানে আমি কয়েকটি বিষয় আপনাদের একটু দেখাই। দেখুন, প্রথমেই দেখি মোবাইলটার যদি ব্যাক ক্যামেরা নেই, জাস্ট আ সেকেন্ড। ওকে, ব্যাক ক্যামেরা ইজ ক্লিয়ার নাও। আচ্ছা, তো এখানে আপনি একজনকে দেখতে পাচ্ছেন, একটা ভাইয়াকে, দয়াল চন্দ্র ভাইয়া। ভিডিওটা একটু বড় করে দিয়ে খেয়াল করুন। আপনারা যারা এনাকে চিনেন, ফেসটা একটু খেয়াল করছেন, এটা কিন্তু অনেক আগের একটা ফেস দেখা যাচ্ছে তার। তো এই যে এত আগের যে তার এই ফেসটা দেখা যাচ্ছে, এটা কেন বা কারণটা কি? কারণ এটা অনেক আগের ভিডিও। তো এখানে সে একটা কথা বলে, এটা মনে হয় তার ফার্স্ট ভিডিও। কথাটা একটু জাস্ট শোনার চেষ্টা করুন, নিচে সাবটাইটেল দেওয়া আছে, একটু খেয়াল করবেন। We have no current. লাইনটা খেয়াল করছেন? যেটা হচ্ছে উই হ্যাভ নো কার্স, যেটা আসলে আমাদের সবার একটা মেন সমস্যা। ওকে, তো এইটা একটা মেন প্রবলেম মনে হয় যে আসলে কারেজের যে বিষয়টা, তো এই কারেজনেস আমাদের ভিতরে আসলে দরকার। এখন কেন দরকার জানেন? আপনি জানেন সব কিছুই, তারপরেও বলতে পারছেন না। এমন না যে আপনি জানেন না, আপনাকে আমি শিখিয়েছি যে সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি এই কথাটা বলবেন যে আই হ্যাভ গট আপ নাও বা আই নিড টু ব্রাশ মাই টিথ। এই যে প্রত্যেকটা স্টেপে কথাগুলো বলা, এখন এগুলো কি আপনি জানেন না? একটা অনার্স মাস্টার্স কমপ্লিট করা বা অনার্স পাস করা, মাস্টার্স পাস করা, সে তো জানে যে আই হ্যাভ গট আপ নাও মানে কি, আমি মাত্র ঘুম থেকে উঠলাম। বাট সে বলে না কেন? সমস্যাটা হচ্ছে এই জায়গাটাই, যে আমাদের ভিতরে আমার মনে হয় কারেজনেসের ভিতরে অনেক দুর্বলতা আছে। আপনি হয়তো অনেক কিছু বলতে পারেন যে ভাইয়া দেখা যাচ্ছে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবো কিনা, বা দেখা যাচ্ছে মোবাইলে এরকম ভিডিও করবো কিনা, এরকম এ টু জেড অনেক কিছু। এখন দেখেন, আমি যদি আয়নার সামনে গিয়ে দাঁড়াই, বিষয়টা কেমন হয় একটু খেয়াল করেন। আমি দেখি আমার আয়নার সামনে একটু যাই, দেখেন এই যে আয়নার সামনে আমার ফোনের ব্যাকগ্রাউন্ডও দেখতে পাচ্ছেন, ইটস ডাজ ম্যাটার। বাট আপনি যে আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, এখন দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি একটা মুখের দেখা যাচ্ছে এক্সপ্রেশন দিচ্ছেন। তো মুখের এক্সপ্রেশন দেখে আপনি নিজে হেসে মরে যাচ্ছেন, তো তাহলে তো হলো না। আপনার কারেজনেসটা এই জায়গায় আসলে ফল্ট করতেছে। তবে এই আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজি প্র্যাকটিস করা, এটা আসলে ব্যাকডেটেড হয়ে গেছে। এখন আপনি ইংলিশ প্র্যাকটিসের জন্য অনেক কিছুই ফলো করতে পারেন। যেমন অনেকে দেখা যাচ্ছে এখন ইউটিউবে ভিডিও দিচ্ছে, তো ঠিক আছে আপনি ভিডিও করতে পারেন। আর যদি মনে হয় যে না, ভিডিও করা আপনার জন্য পসিবল হচ্ছে না, তো ঠিক আছে, আপনার ইউটিউবে ভিডিও দেওয়ার দরকার নাই। আপনি সিম্পলি এরকম একটা ভিডিও করেন, ভিডিও করে সেটা মোবাইলে রাখেন, সেটা মোবাইল থেকে আবার শোনেন। বাট প্রবলেমটা হচ্ছে কারেজ আপনার ভিতরে আছে কিনা। ইউ হ্যাভ টু বি কারেজ অন ইউর ওয়ার্ড। কেন এই কথাটা বললাম দেখেন, আর একটা বিষয় আপনাদের দেখাচ্ছি, তো বসে নেই দেখি। টেবিলেও দেখতে পাচ্ছেন আমি কিছুই, মানে এগুলো কোনো প্ল্যানই করি না, আমি নিজেও এখনও জানি না যে ভিডিওটা আমি দিব কি না। তো সেক্ষেত্রে দেখুন, এখানে আমি যে আরও কয়েকটা বিষয় আপনার দেখাই। এ তো হচ্ছে দয়াল চন্দ্র ভাইয়া, মোটামুটি সে একটা ভালো ফ্যামিলি থেকে কিন্তু আসছে। কিন্তু আমি যদি এখানে আপনার দেখা যাচ্ছে আবির ভাইকে একটু দেখাই, দেখুন তো এনাকে কি চিনেন? হয়তো চিনতে পারেন, সুজন আবিরের বা সুজন পাহান আবির। আমি যদি এনার একটা ভিডিও আপনাদের একটু দেখাই,
আপনি খেয়াল করে দেখছেন যে ইনি কোন অবস্থা থেকে আসছে, তার ইংলিশটা একটু খেয়াল করুন। এগুলো করে দিচ্ছি সাবটাইটেল অন কার্ডিং। Any sort of language. Okay, if I talk about myself, I didn't know about grammatical rule. খেয়াল করছেন বিষয়টা, মানে ইনি কত সুন্দরভাবে সে কথা বলতেছে, এবং তার ফ্যামিলির অবস্থাটা খেয়াল করুন। দেখে আশা করি বুঝতে পারছেন তার ফ্যামিলির অবস্থাটা কি। এত করুণ একটা ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড থেকে এসে সে কিন্তু খুবই ভালোভাবে কথাগুলো কিন্তু বলতেছে ইংলিশে। তার একমাত্র কারণ হচ্ছে তার ভিতরে কারেজনেস আছে। এখানে আমি আরও একটা বিষয় আপনি একটু দেখাই, দেখুন ইনাকে তো চিনেন অনেকেই, তাই না? এই ভাইয়াকে সবাই মোটামুটি কিন্তু চেনে, যে দেখা যাচ্ছে ফালকেস্টিনের যিনি আর কি বিষয়টা। ওকে, তো ইনি একটা কথা দেখা যাচ্ছে একটু আগে বলছে যে তোমার ব্রেন কি করতে পারে সে সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। খেয়াল করুন বিষয়টা একটু, জাস্ট প্রথমে একটু প্লে করে দিচ্ছি, শোনেন। মানে এটা ট্যাপও করতে হয় না, কারণ এই যে 24 ঘন্টা এই মানে শুনলে আমার ফানি করে কথাগুলি হেবে। ফুল পাওয়ারটা দিতেন। এই উইক জেনারেশনের মধ্যে বেটার কেউ পাও, তুমি যখন তোমার ব্রেনকে কোনো অপশনই দিবা না। কালকে যদি সকালবেলা হতে জুতা পরে যদি চিন্তা করো হয় মৃত্যু না আমি তিরিখে নিতে পারবো, তুমি যদি রুলা নেন রাও তাও তুমি তিরিখে নিতে পারবা, বা কেউ দিন তা মেন্টাল ট্রেন। ওকে, তো এইবার আপনাদের আরও একটা কোশ্চেন হয়তো হতে পারে যে ভাই হচ্ছে তাহলে আমি ইংলিশ প্র্যাকটিস কি এরকম ভিডিও আকারে করব? এটা আপনি করতে পারেন, আপনি চাইলে ভিডিও নাও করতে পারেন, বাট বিষয়টা আসলে কি, আপনি প্রত্যেক দিন জাস্ট 3 মিনিট ইংলিশে কথা বলেন। 3 মিনিট, বেশি না। এখন 3 মিনিট কী নিয়ে কথা বলবেন ভাই, আপনার যা ইচ্ছা তা নিয়ে বলেন, কোনো সমস্যা নেই। আপনার একদম যা ইচ্ছা তা নিয়ে আপনি কথা বলতে পারেন। আপনি মনে করেন বাইরে গেছেন, বাইরে যাওয়ার সময় দেখা যাচ্ছে একজনকে দেখলেন যে একটা ছেলে ফুটবল খেলতেছে, ওকে, তো আপনি এভাবে বলেন যে দ্যাট বয় প্লেইং ফুটবল। আসতেই বলেন, মানে আমি ধরে নিচ্ছি আপনি জানেন না, একদম ফাস্ট এরকম বলার দরকার নেই। দ্যাট বয় প্লে ফুটবল, দ্যাট বয় ইজ প্লেইং ফুটবল। এত ফার্স্ট আপনার বলার দরকার নেই, আপনি সোলোই বলুন, সমস্যা নেই। এরকম জাস্ট 3 মিনিট বলেন, চাইলে একটু বেশিও বলতে পারেন, বাট অ্যাটলিস্ট 3 মিনিট আপনি বলেন, এভাবে শুরু করেন। এখন বলার পরে আপনার ওইটাকে ইউটিউবে আপলোড দেওয়া লাগবে, আপলোডে দেওয়ার দরকার নেই, আপনি ওটা নিজের কাছে রেখে দেন, নিজের মোবাইলে ওটা রেখে দেন। রেখেতে কী করবেন, ওইটা একটু পরে আপনি আবার শুনবেন। শুনে কী হবে, ওই যে জায়গাটায় আপনি এরকম বলছিলেন যে দ্যাট বয় প্লে ফুটবল, ওইটা আপনি কয়েকবার শুনলেই আপনি এটা বুঝতে পারবেন তো ওই জায়গায় আপনি গ্রামাটিক্যাল মিস্টেক করছেন। দ্যাট বয় ইজ প্লেইং ফুটবল, এখানে আপনার ইজ প্লে, কারণ আপনি চোখের সামনে দেখতেছেন এই কাজটা হচ্ছে, এই বিষয়টা এটা খেয়াল করতে হবে। তো এইটা নিজে নিজে আপনি ইমপ্রুভ করতে পারবেন, কারণ আপনি মোটামুটি গ্রামার জানেন। বাংলাদেশে এমন কেউ নাই যে একদমই গ্রামার জানে না, অক্ষর জ্ঞান শোনো, এমন মানুষ খুবই রেয়ার, খুবই কম সেটা। তো আপনি সেখানে, আমি ধরে নিচ্ছি নাই, কারণ আমি ভিডিওটা যেটা আমার টেনশন কাজ করতেছে, এরা জানার পরও পারছে না। স্টুডেন্ট যারা আছে তারা জানার পরও তারা বলতে পারছে না। এদের জন্যই মূলত এরকম একটা বিষয়ে ভাবনা চিন্তা করছি, যেরকম একটা ভিডিও তৈরি করতেছি। আমি জানি না এখনও যে এই ভিডিওটা আমি আসলে দিব কি না, তো যাই হোক সেটা বিষয় না। আরেকটা পয়েন্ট বলে দিই, যেটা হচ্ছে আপনি এই যেটা বললেন, জাস্ট বললেই শেষ হয়ে যাবে না, ভাই বললে খালি হবে না, আপনাকে কি করবেন, এটা একটু কারোর কথা শুনতে হবে, আপনার ইংলিশ কারোর কথা শুনতে হবে। তো আপনি ইউটিউবে বিভিন্ন ইংলিশ চ্যানেল ফলো করতে পারেন। এখন বলতে পারেন যে ভাই কোন চ্যানেল ফলো করব, এটা আসলে আপনার ইন্টারেস্টের উপরে, জাস্ট আপনি ইউটিউবে যদি লেখেন যে ইংলিশ স্পিকিং চ্যানেল, আপনার অনেক চ্যানেল আসবে, অনেক রিসোর্স আসবে, আপনার কাছে যে ইন্টারেস্ট ভালো লাগে। যেমন অনেকের বই পড়তে ভালো লাগে, তো যাদের বই পড়তে ভালো লাগে তারা দেখা যাচ্ছে ইংলিশ ব্রিটিশ স্টোরি, এইটা আপনি লিখে সার্চ করলে দেখা যাচ্ছে অনেকগুলা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ আপনি জিনিস পেয়ে যাবেন, ব্রিটিশ ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো পাবেন।
তো এইটা ভালো একটা পয়েন্ট আপনাদের জন্য। আচ্ছা, আমি না একটু সার্চ করে দেখিয়ে দিই আপনাদের। ওকে, তো হচ্ছে যদি আমরা একটু এটা দেখি, লার্ন ইংলিশ থ্রু স্টোরি, এটা যদি লিখে সার্চ করি লার্ন ইংলিশ থ্রু স্টোরি, তাহলে আপনি অনেকগুলি স্টোরি এখানে পাবেন। আপনার যেটা শুনতে ভালো লাগে, আমি একটু ব্যাক ক্যামেরা নিয়ে আসি দেখি। দেখেন, লার্ন ইংলিশ থ্রু স্টোরি, আপনি ইউটিউবে কি এটা লিখলে এখানে নিচে দেখুন অনেকগুলো স্টোরি আপনি পেয়ে যাবেন। তো যে এতগুলা যে স্টোরি আপনি এখানে পাচ্ছেন, তো এখান থেকে যেইটা আপনার ইচ্ছা আপনি শোনেন, জাস্ট বেশি না 7 মিনিট 8 মিনিট শুনবেন, 10 মিনিট শোনার দরকার নেই, 7-8 মিনিট। তো এই 7-8 মিনিট কেন শুনতে হবে? 7-8 মিনিট আপনার এই জন্য শুনতে হবে যে, ওকে, তো 7-8 মিনিট আপনাকে এই জন্য শুনতে বললাম যে আপনাকে কথা আসলে শুনে শুনে বুঝতে হবে। আপনি যে পড়ে পড়ে যে বুঝবেন, পড়ে পড়ে বোঝাও দরকার অবশ্যই, বাট আগে আপনাকে শুনে বুঝতে হবে যে আপনি শুনে কতটুকু বুঝতে পারেন। আপনি যদি শুনে একদমই বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনাদের প্রবলেম আছে। এই প্রবলেম আপনার সমাধান করতে হবে। তা আপনাকে শুনে আস্তে আস্তে বুঝতে হবে। এখন একটা স্টোরি আপনি সার্চ করলেন, ওইটা যদি আপনার কাছে একটু কঠিন লাগে তো ঠিক আছে, আপনি ইংলিশ কার্টুন লিখে সার্চ করেন, কোনো সমস্যা নেই, ওইটাও আপনি পড়েন। জাস্ট দেখা যাচ্ছে 7 মিনিট আপনি শুনলেন, 7 মিনিট অত বেশি কোনো সময় না, শুনতে হবে। এরপরে যেটা করবেন, আপনি 1 পৃষ্ঠা করে খাতায় লিখবেন, যে কোনো টপিক আপনি লিখুন 1 পৃষ্ঠা করে খাতায়। এখন ভাবতেছেন যে ভাই আমার তো হাতে সময় নেই এত 1 পৃষ্ঠা করে লেখাই থেকে, ভাই একটু 1 পৃষ্ঠা লিখতে বেশি সময় লাগবে না। আপনি বিলিভ করেন 1 পৃষ্ঠা লিখতে আপনার দেখা যাচ্ছে হয়তো 20 মিনিট সময় লাগবে। এখন আপনি ভাবতেছেন ভাই কীভাবে শুরু করবো, আপনি জাস্ট সিম্পলি লেখেন আপনি 1 পৃষ্ঠা কেমন লিখতে পারেন। আপনি ওকে একটা টপিক আপনি নেন, যে দেখা যাচ্ছে আপনি আজকে বাইরে গেছিলেন, তো বাজারে আপনি মাছের দাম অনেক বেশি, এটা আপনি লিখতেছেন। তো আপনি ওইভাবে শুরু করেন যে টুডে আই ওয়াজ গোয়িং টু বাজার ফর বাইং ফিশ। মানে আস্তে আস্তে আপনি এভাবে ভেবে ভেবে লিখুন যে ঠিক আছে আজকে আমি বাজারে গেছিলাম মাছ কেনার জন্য। ঠিক আছে, আপনি আস্তে আস্তে, মানে একটানা লেখার দরকার নেই যে একদম ফাস্ট লিখে যাওয়া লাগবে না। টুডে আই ওয়াজ গোয়িং বাজার ফর বাইং ফিশ, মানে ভাবনা চিন্তা করে করে লেখেন। এরপর আপনি ভাবেন যে হ্যাঁ, এই জায়গায় হচ্ছে বাজারের এই একজনের সাথে আমার একটু প্রবলেম হয়েছে, দাম দরে আপনার একটু দেখা যাচ্ছে সামঞ্জস্যতা হয় নাই, ওইটা আপনি লিখুন এখানে। তো বাজারে দেখা যাচ্ছে আপনার দাম কষাকষির কোনো একটা কিছু হচ্ছে হলো, তো ওইটা আপনি এরকম বলেন যে দ্য মার্কেট প্রাইস, বা জাস্ট সিম্পলি আপনি মাছ কিনতে গেছেন, তো দ্য ফিশ প্রাইস আই ট্রাই টু নেগোশিয়েট উইথ দ্যাট সেলার, এভাবে মানে নেগোশিয়েট করা যে দাম কষাকষির বিষয়। তো এইভাবে আপনি হচ্ছে লেখা শুরু করেন। এভাবে জাস্ট কয়েকদিন করেন, মানে বিলিভ করেন, জাস্ট কয়েকদিন আপনি করেন, আপনি পারবেন, বেশি কঠিন না। জাস্ট মূল কথা হচ্ছে ভাই ওই সাহসটা একটু নিয়ে আসেন না। আপনাকে তো আমি শিখাই দিচ্ছি, আমি শিখানোর তো সমস্যা নেই, আপনার প্রবলেম হলে আমি সমাধান করে দিচ্ছি, কিন্তু আলটিমেটলি তো আপনাকে বলতে হবে কথাটা। এখন বলার সাহস আমি কিভাবে নিয়ে আসবো? আমি আপনার সামনে জাস্ট কথা বললাম, আমি কত সময় কথা বলবো আপনাকে নিয়ে বলেন? 1 ঘন্টা নয় কথা বললাম, তো ঠিক আছে বললাম 1 ঘন্টা কথা, 1 ঘন্টা পর তো আপনি বাড়ি চলে যাচ্ছেন, তখন কি করবেন? সেটা আসলে ভাবার, কারণ আপনি ইউটিউবে গিয়ে জাস্ট আপনি সিম্পলি লিখুন যে পোর পিপল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লিখে সার্চ করেন, দেখেন অহরহ বাংলাদেশে আপনি পাবেন। তাদের একটাই উদ্দেশ্য ছিল, অ্যাট এনি কস্ট আমি ইংলিশে বলবো, অ্যাট এনি কস্ট আই হ্যাভ টু সে ইংলিশ, এবং ইটস মিন অ্যাট এনি কস্ট। তারা জাস্ট এরকম ভাবনা চিন্তা করে রাখে নাই যে একটা মোটিভেশনাল স্টোরি দেখলো, একটা স্যারের কথা শুনলো, হ্যাঁ মোটিভেট হয়ে গেছি, আমি আজকেই পড়ে শেষ করে দিব। জাস্ট 8-9 ঘন্টা পড়লো, 2 দিন পরে হাওয়া। ফিউচার আমার পুরাই কালা, ভাল লাগে না এই পড়ার জ্বালা। এটা হচ্ছে ব্যাজ সিনারিও। এই যে আমার ব্যাচটা রানিং আছে, এখন এরা মনে হয় 50 জন অ্যাডমিশন হয়েছিল, এখন ক্লাস করে দেখা যাচ্ছে 5-6 জন করে, বাকি কেউ নাই, তাদের কোনো খবরই নাই, এরা লাপাত্তা হয়ে গেছে, এমন একটা বিষয়। তো এমন হলে তো আসলে হবে না।
আপনাকে কারেজ থাকতে হবে, ইনকারেজ নিজেকে করতে হবে, মোটিভেটও করতে হবে। বাট মোটিভেট করা থেকে আপনি আসলে ল্যাঙ্গুয়েজ শেখাতে, আপনি বাংলা শিখছেন কীভাবে? অন্যদের সাথে তো কথা বলে বলে শিখছেন। আপনাদের সাথে কথা শুনে শুনে শিখছেন কোনটা বলেন? কি আমার কথা শুনে মনে হচ্ছে যে ওনাদের সাথে আপনি কথা বলে বলে শিখছেন? তা তো না, আপনি ওনাদের কথা শুনে শুনে শিখছেন। আপনি বাবার কথা, মার কথা ছোটোকালে শুনছেন, তারপরে আপনি বলছেন। এই জন্য বললাম যে লিসেনিংটা করতে। জাস্ট বেশি সময় না, 7 মিনিট একটু ব্রিটিশের কথা শুনেন, অটোমেটিক মুখ থেকে ইংরেজি বার হবে, বাংলা বার হবে না ভাই। এটা আমি নিজে প্রুভ করা। ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ড অনেকে হয়তো জানেন যে আমি নর্থ সাউথ থেকে আসা। তো নর্থ সাউথ আমাকে কী শিখিয়েছে না শিখিয়েছে সেটা আমি বলতেছি না, ইট ডাজন্ট ম্যাটার। বাট অ্যাটলিস্ট নর্থ সাউথ আমাকে এইটা শিখিয়েছে। নর্থ সাউথ গিভ মি দ্যাট কারেজ দ্যাট আই হ্যাভ টু স্পিক ইন ফ্রন্ট অফ এনি ওয়ান, অ্যান্ড দ্যাট ইজ ট্রুলি English language. I can speak in front of anyone in English language at any time, and almost I can carry on about 2-3 minutes. এটা হবে, এটা নর্থ সাউথ আমাকে দিয়েছে। কারণ এই যে ভরসাটা আপনি ইংরেজি বলতে পারবেন, এইটা নিজের ভিতরে আপনাকে ভাই আনতে হবে। আমি নিজের ভিতরে এটা নিয়ে আসছি। হ্যাঁ, প্রথম প্রেজেন্টেশনে পারি নাই, এটা আমি অনেক ক্লাসে সবসময় বলি যে প্রথম প্রেজেন্টেশন আমি কিন্তু পারি নাই, কোনো কথাই বলতে পারি না সেভাবে। এরপরে যখন লাস্ট প্রেজেন্টেশন দিচ্ছে, অনেকে ক্লাব করছে, এবং যারা ক্লাব করছে তারা ডিন ভার্সিটির। তো এটা ভালো একটা বিষয়। আপনার মেন কথা হচ্ছে ভাই কারেজ করতে হবে। কারণ এই যে কারেজের নর্থ সাউথে আমার কথাটা যেটা বললাম, আমার থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিল, তাদেরকে ডিএম স্যার ডাকে নাই। ঠিক আছে, তো নর্থ সাউথে আমি যেটা বলছি, অনেক আমার ফেস দেখে হয়তো ভাবতে পারে যে নর্থ সাউথে কি শেষ করছো? না, নর্থ সাউথ আমি শেষ করি নাই। আমি কেটে ট্রান্সফার করে অন্য একটা ইউনিভার্সিটিতে, উত্তর ইউনিভার্সিটিতে আমি কমপ্লিট করতে পারে। এটার একটা লং কাহিনী আছে, ফ্যামিলির ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে প্রবলেম হয়ে গেছিলো, তো সেটা নিয়ে নাই বলি সব কথাবার্তা। তো যাই হোক, সেটা বিষয় না। মোট কথা হচ্ছে ভাইয়া, যাই করতে চান একটু সাহস দেখান। বাইরে দেখছেন কত সুন্দর পাখি ডাকতেছেন, পাখি একজন যদি পদ্মা সরাই, এই যে বারান্দা এসে পড়ছে, কত সাহস দেখছেন। এখানে বসে কথা বলতেছি, বারান্দা এসে পড়তেছে। এই সাহসের জন্য ও কিন্তু খাবার পাচ্ছে। ওকে বারান্দায় আমি একটু খাবার দেওয়া ভাই, খাই, জাস্ট সাহসের জন্য। এই সাহস না করে অন্য পাখি তো গাছে ডাকতেছে, কিন্তু ওই 1-2টা পাখি বারান্দায় এসে পড়ে, ওদের সাহসটা আছে। এই সাহস ভাই একটু নিয়ে আসার চেষ্টা করেন। এই যে 2 মাস ব্যাপী যে আমি যে ফ্রি থিং যে শেখানো, যে প্র্যাকটিসটা করাচ্ছি, এটা ভালো প্র্যাকটিস। বাট এইটাই শেষ না, শেষ আপনাকে করতে হবে ভাইয়া। শেষ করবেন আপনি, আপুরা যারা আছেন শেষ করবেন আপনারা। আমি শেষ করলে হবে না। আমি তো জাস্ট যে কোনো জায়গায় যে বলে দিতে পারি হ্যাঁ কোর্স শেষ, যতটুকু শেখানো আমি শিখেছি। কিন্তু পরে গিয়ে আপনি এই কথাটা বলবেন যে ভাইয়া আমি তো ইংরেজি বলতে পারছি না, আমি কি করব? ডু ইউ হ্যাভ দ্য কারেজ? আমি এখনই আপনাকে আস্ক করতেছি, এটা আনসারটা রেডি করে রাখেন যে ডু ইউ হ্যাভ দ্য কারেজ। আমাদের মেন সমস্যা হচ্ছে এইটা, জাস্ট হচ্ছে আমরা চাচ্ছি, কিন্তু এই সাহস করে যে আমরা যাব, এইটা আমরা করি না। আচ্ছা, লাস্ট একটা আমি আপনাদের একটু বিষয়টা দেখে খেয়াল করান। এখানে লেখাটা দেখছেন উপরে যে স্পিক ইংলিশ ফ্রম ভিলেজ, এটা লিখে জাস্ট সার্চ করেন। যাদের বলেন যে ভাই হচ্ছে আমি এত কিছু জানার পরও বলতে পারি না, আপনি ইনাকে দেখুন তো, ইনি কি অনার্স মাস্টার্স কমপ্লিট করা মনে হয় আপনাকে? নিচে যে ইন্ডিয়ান একজন দেখতে পাচ্ছেন, ইনার চেহারাটা দেখুন। আপনি জাস্ট এগুলো সার্চ করে একবার একটু শুনে দেখেন। আমি জাস্ট একটু সাউন্ড অন করি। All will be doing great and you all will be fit and fine. So you need to খেয়াল করছেন বেশ ভালোভাবে। এখন হয়তো বলতে পারেন যে ভাই ইনি একটু প্রিপারেশন নিয়ে আসছেন। এরা প্রিপারেশন নিয়ে আসলে বলতেছেন, তো এটা কথাগুলোর সঙ্গে বোঝা যায় যে এটা সো মাচ ন্যাচারাল টু অন ইন দেয়ার। ঠিক আছে, এটা হলো বিষয়। তো এই যে ইনারা দেখেন এত এই অবস্থা থেকে যদি এসে পিছনে অবস্থা দেখতে পাচ্ছেন, এত ছোটো করতেছি না, বাট আমার মেন কথাটা হচ্ছে আপনারা তো এত ফ্যাসিলিটিস পাচ্ছেন,
ইনারা তো এত ফ্যাসিলিটিস পাচ্ছে না, তারপরেও তো ইনারা বলতে পারছে ভালোভাবে। আপনিও পারবেন, শুধুমাত্র একটাই সমস্যা, আপনার কারেজনেস লাগবে, আর কোনো সমস্যা না। নিজে একটু সাহসী হন, পারবেন, অবশ্যই পারবেন। এরকমভাবে চেষ্টা করেন, চেষ্টা করলেই আপনার সামনে দরজা খুলে যাবে। যে শাহরুখ খানের যে ডায়লগ ছিল না, যে কোনো একটা কাজ করার তুমি যদি চেষ্টা করো পুরো পৃথিবী তোমার সেটা করে দিতে যাবে, এরকম কী যেন সেন্টিমেন্ট ডায়লগটা ছিল, হিন্দি আমি যদিও পারি না। আর ইসলামে আল্লাহ কিন্তু ভাইয়া আশ্বাস দিছে যে তুমি একটি স্টেপ দাও, আমি তোমার বাকি 2টি স্টেপ কমপ্লিট করে দিব। এরকম কথা কিন্তু ইসলামেও আছে, তো সব জায়গায় আছে। বাট মেয়ের কথা হচ্ছে আপনাকে সেটা করতে হবে। আপনি সব কিছু জানেন, জানার পরও আমি পারি না, এইটা আসলে বলা মূর্খতা, এটা বললে হবে না। আপনি যেহেতু জানেন, আপনার প্রবলেম সলভের ওয়েও আপনি জানেন। ওকে, অনেক কথাবার্তা বললাম। ভালো থাকেন সবাই, আজকে এ পর্যন্তই। তো দেখি আপনাদের কতটুকু আগায় নিতে পারি, দোয়া করবেন। আর যদি ভিডিওটা দিয়ে হয়তো একটু এডিট করা হবে হয়তো, আই ডোন্ট ফিওর এনিথিং এখন। Till now I have not any interested to give the video because it's just a random video. Okay, তো ভালো থাকেন, বাই বাই, আসসালামু আলাইকুম।